পাইনি, আমাদের মেম্বার নাই। আমাদের মেম্বার যদি থাকতো তাহলে সহযোগিতা পাইতাম না। এই ওয়ার্ডের না, সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এখানে দেখতেছেন একটি গর্ত ছিল, তো এখানে কিন্তু নদী, এটা হচ্ছে দলেশ্বরী নদী। তো আসলে এরা কি জন্য এগুলি করতেছে, তো আমি একটু তাদের মুখে জানতে চাইবো। পাইনি, আমাদের মেম্বার নাই। আমাদের মেম্বার যদি থাকতো তাহলে সহযোগিতা পাইতাম। তো দর্শক, আসলে আমরা যতদূর জানতে পারলাম যে এখানে আসলে যে মেম্বার আছে, এখানকার স্থানীয় মেম্বার, আসলে উনি নাকি অতীতে 3 বছর হয়ে গেছে গত, তো 3 বছরে তো এরা যা বলতেছে যে 3 পয়সা মাটিও আসলে ফালা নাই এখানে, তো এই ওয়ার্ডে। তো মেম্বারটা ছিল মূলত দক্ষিণ খারদানা, উত্তর দক্ষিণ খারদানা, এটা হচ্ছে উত্তর খারদানা, আর মেম্বারটা হলো দক্ষিণ খারদানার। তো যার কারণে হয়তো সেই দিকে আর আসে না, খোঁজখবর নেয় না, যার কারণে কিন্তু এলাকাবাসী আসলে দেখেন কত তারা নিজ দায়িত্বে কষ্ট করে পুরা এলাকার মঙ্গলের জন্য, দেখেন পুরা এলাকার লোকের সবার চিন্তা ভাবনা করে কিন্তু তারা কত কষ্ট করে দেখেন বাড়ির থেকে কোদাল পাইছে নিয়ে এসে তারা কিন্তু কাজ করতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গ্রামবাসী নিঃস্বার্থে আসলে এরা মাটি কাটতেছে। তো বিষয়টা হলো যে এটা উত্তর খারজানা, পাশে কিন্তু দলেশ্বরী নদী। তো এই নদীটা এখানে অনেক গর্ত ছিল, দলেশ্বরী নদী। তো সম্ভবত আর একটা দিন পানি বাড়লে কিন্তু এখান দিয়ে পানি গড় ধরবে। তো আমরা যেটা দেখতেছি যে রাস্তাটা কিন্তু নতুন রাস্তা, এখানে কিন্তু বালু দিয়ে রাস্তাটা আসলে বাধাই করা হয়েছে। তো এখান দিয়ে যদি পানি একবার চলাচল শুরু হয়ে যায় তাহলে কিন্তু এখানে দহ হয়ে যাবে, মানে বড় আকারের একটি নদী ধারণ করবে এখান দিয়ে। তো সেই স্বার্থে এখানে কিন্তু কোনো মেম্বার, চেয়ারম্যান এরা কিন্তু এই জিনিসটা দেখতে পারতো, কিন্তু আমাদের দুঃখের বিষয় যে তারা কিন্তু দেখেনি। তো এলাকাবাসী আসলে তারা মাইক মেরে, মসজিদে মাইক মেরে তারা এই লোকগুলি জড়ো করে একখানে করে তারা কিন্তু এই কাজগুলি করতেছে। আর একটা জিনিস, সেটা হলো যে বিগত 3 বছর হয়ে গেছে মেম্বার চেয়ারম্যানের নির্বাচন হয়ে গেছে। তো আমাদের ইউনিয়নের যে মেম্বার, উনি কিন্তু 3 বছরে 3 পয়সা মাটিও উনি ফালা নাই। তো এলাকাবাসীর কাছে আমার একটাই অনুরোধ, তা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন বিগত কোন মেম্বার, কোন চেয়ারম্যান আসলে কিভাবে কাজ করতেছে। তো চেয়ারম্যানের আমরা দোষ দিব না, কারণ চেয়ারম্যানটা আসলে আমাদের চেয়ারম্যানটা অনেক ভালো। উনি অসুস্থতার কারণে বর্তমানে ঢাকায় আছে। তো উনি হয়তো বাড়িতে থাকলে আমাদের এই কাজটা উনি নিজে হাতে থেকে সম্পন্ন করত। তো এই কারণে আমরা এলাকাবাসী আসলে উদ্যোগ নিয়ে কাজটা আসলে করার চেষ্টা করতেছি।